কল্পনা করুন এমন এক জলপথ যা বন্ধ হয়ে গেলে থমকে যাবে পুরো পৃথিবী, নিভে যাবে নিউ ইয়র্কের আলো, চাকা থামবে লন্ডনের বাসের, আর অন্ধকারে ডুববে টোকিও। সেই জলপথের নাম হরমুজ প্রণালী। রণক্ষেত্রে গোলাবর্ষণের শব্দ ছাপিয়ে এখন সেখানে শোনা যাচ্ছে টাকার ঝনঝনানি। ইতিহাস সাক্ষী, ইরান এই পথকে বারবার ডাল হিসাবে ব্যবহার করেছে, কিন্তু এবার তারা একে বানাচ্ছে এক বিশাল ক্যাশ মেশিন। ইরানের ঘোষণাটি অনেকটা বজ্রপাতের মতো। প্রতিটি জাহাজকে দিতে হবে টোল 10 থেকে 15 লাখ ডলার। ভাবছেন এটা সামান্য? তবে শুনুন, প্রতিদিন এখান দিয়ে পাড়ি দেয় 100রও বেশি দানবীয় জাহাজ। হিসাব বলছে শুধুমাত্র তেলবাহী ট্যাঙ্কার থেকে ইরানের পকেটে ঢুকবে মাসে 4.5 বিলিয়ন ডলার। এক বছরে আয় হবে প্রায় 54 বিলিয়ন ডলার। মনে প্রশ্ন হতেই পারে, এই টাকা দিয়ে কি করবে তেহরান? তাদের উত্তর পরিষ্কার, শত্রুর গোলার আঘাতে যে ইটের দেওয়াল ভেঙেছে তা গড়ব শত্রুর টাকাতেই। এই অর্থ দিয়ে তৈরি হবে আরও বিধ্বংসী ড্রোন, আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শত্রুর কাছ থেকে আসবে তাদের ধ্বংসের খরচ। ওয়াশিংটন থেকে শান্তির সাদা পতাকা উড়ানো হয়েছিল। ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধবিরতি, কিন্তু তেহরানের অট্টহাসিতে তা উড়ে গেছে। ইরান জানিয়ে দিয়েছে, আমরা দয়া ভিক্ষা করছি না, আমরা অধিকার আদায় করছি। তারা ছুড়ে দিয়েছে 10 দফার এক ডেডলি আলটিমেটাম। হরমুজের মালিকানা দিতে হবে ইরানকে, ছিঁড়ে ফেলতে হবে সব নিষেধাজ্ঞার শিকল, বন্ধ করতে হবে ইসরায়েলের আগ্রাসন, অন্যথায় বন্ধই থাকবে বিশ্বের অর্থনীতির এই অক্সিজেন মাস্ক। ট্রাম্প এখন নিজ দেশেই কোণঠাসা। গ্যালন প্রতি $4 তেল আমেরিকানদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন আর কামানের গোলায় সীমাবদ্ধ নেই। ইরান এখন হরমুজের ট্রাফিক পুলিশ। তারা যাকে চাইছে পথ দিচ্ছে, যাকে চাইছে আটকে দিচ্ছে। হরমুজ এখন আর আন্তর্জাতিক জলপথ নয়, বরং ইরানের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। তেলের দাম আকাশচুম্বী, ব্যারেল প্রতি $110। বিশ্ব অর্থনীতি এখন তেহরানের দয়ার উপর দাঁড়িয়ে। ইরান প্রমাণ করে দিয়েছে, তারা শুধু প্রতিরোধ করতে জানে না, তারা জানে কিভাবে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হয়। এটি কি কেবল টোল আদায়, নাকি বিশ্ব ব্যবস্থাকে নতুন করে লেখার এক দুঃসাহসী প্রচেষ্টা? একদিকে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পুনর্গঠনের স্বপ্ন, হরমুজ প্রণালী এখন এক শান্ত অগ্নিপর্বত, যার চাবিকাঠি তেহরানের হাতে। পৃথিবী কি নতি স্বীকার করবে, নাকি শুরু হবে মহাপ্রলয়? সময় বলছে, খেলা কেবল শুরু হলো। ইমরান হুসাইন, NTV অনলাইন।